নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় টুকটাক জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঘরের অবস্থা ভীষণই খারাপ থাকে সকালবেলাটায়। তো এইগুলো সব সকালবেলাতেই আমি গুছিয়ে একদম জায়গা মতন রেখে দিই। তারপরে আবারও সারাদিন চলতে থাকে এইদিকে সেইদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা। তো যাই হোক, সবার প্রথমে ডাইনিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর কাজের দিদিও চলে এসেছে। দিদি ওইদিকে দিদির কাজ করে নিচ্ছে আর আমি এইদিকে আমার কাজ করে নিচ্ছি। আর এই দেখুন কি পরিমাণে ধুলো পড়েছে আমাদের এই টি টেবিলটার ওপরে। কালকের দিনটা মোছা হয়নি, শুধু তাতেই এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে যেন কতদিন মোছা হয়নি। তো ওই ভেজা কাপড়টা দিয়ে টেবিলটা একটু মুছে নিলাম আর এরপরে ডাইনিংটাও একটুখানি মুছে দিলাম। দিদি সুন্দরভাবে রান্নাঘরটা একদম ক্লিন করে দিয়েছে। এরপরে আমি একটুখানি চা বসাবো। সকালবেলায় অনেকদিন হয়েছে চা খাওয়া হয় না। চা খাওয়া প্রায় সকালবেলায় আমি একদম ছেড়েই দিয়েছি। বিবেকের বাবা যখন এসেছিল তখন খেয়েছিলাম। আর আজকে মনে হচ্ছে একটুখানি চা খাবো। তো ওই জন্যে বসিয়ে দিলাম একটুখানি লাল চা। আর দিদিকেও দেবো আর আমিও খেয়ে নেব। চায়ের যেহেতু খুব একটা নেশা নেই, সেইজন্যে চা খেলেও ভালো আবার না খেলেও ভালো। তো ওই জন্যে একটুখানি করে বসিয়ে দিলাম। দিদি আর আমি দুজনে খাবো। তো মনে হচ্ছে যেন অনেকটা বেশি জল দিয়ে ফেলেছি। কেননা এতটা জলে মনে হচ্ছে যেন ২ কাপেরও বেশি চা হবে। আজকে চায়ের জলটা মেপে দিলাম না। তো এই যে ২ কাপ ভর্তি, ভর্তি চা হয়েছে আর খানিকটা আরো রয়েছে। দিদিকেও চাটা দিয়ে দিয়েছি আর আমিও চা নিয়ে বসে পড়লাম। তো আমি এই যে জানালার কাছে এসেছি। বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর। আজকে না ভীষণ হাওয়াও দিচ্ছে। ফুরফুর করে একদম হাওয়া বইছে আর সাথে একদম রয়েছে হালকা, হালকা রোদ। এত ভালো লাগছিল দেখতে, কি বলবো আপনাদের। তো যাই হোক, এখানে বসে এই যে একটুখানি চা আর সাথে নিয়ে নিয়েছি মুড়ি আর চানাচুর। তো আসলেও চানাচুর মুড়িটা আমি সকালবেলায় কোনোদিনই খাই না। আজকে এই যে বিবেক বলেছে আমি চানাচুর মুড়ি খাবো, ওকে দিতে গিয়ে অনেকটা মুড়ি পড়ে গেছিল। মানে ঢালা হয়ে গেছিল। ও বলল আমি এতটা খাবো না। তো ওইখান থেকেই একটুখানি নিয়ে এসেছি। চা খাওয়া হয়ে গেছে। এরপরে ভাবলাম কয়েকটা কাপড় রয়েছে সেগুলো মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি কাচার জন্যে। প্রতিদিনের কাপড় কাচা তো আমার শেষ হয় না, আপনারা জানেন। তো এই যে দিয়ে দিলাম মেশিনের মধ্যে কাপড়। এক মেশিন কাপড় জমা হয়েছিল। এগুলো কাচা হতে থাক, ততক্ষণে আমি গাছগুলো একটুখানি মাটিটা খুঁড়ে দিই। তো এই যে সব গাছগুলোতে মাটি খোঁড়ার দরকার নেই। ২-১ টা রয়েছে, এগুলোতে একটুখানি মাটি মাঝে মধ্যেই গাছের গোড়াগুলো একটুখানি খুঁড়ে দিলে বেশ ভালো গাছের গ্রোথ হয়। আর মাটি যদি বেশিদিন এরকম থাকে, না খোঁড়া হয়, তাহলে দেখা যায় গাছগুলো না বাড়তে চায় না। মাটি খুঁড়তে, খুঁড়তে না অনেকক্ষণ ধরে একটা আওয়াজ আসছে। তো আমি এতক্ষণ ভাবছিলাম মনে হচ্ছে পাখি ডাকছে। তো তারপরে দেখলাম না, ওই যে আমাদের সামনে যে ফ্ল্যাটটা রয়েছে ওইখানেই একটা বাচ্চা রয়েছে। আর ও না মনে হচ্ছে জুতো পরেছে, জুতোতে এই বাঁশি লাগানো রয়েছে। তো বাচ্চাটা ছুটছে আর আওয়াজ আসছে। তো আমি মনে, মনে ভাবছিলাম কোথা থেকে আওয়াজটা আসছে। পরে দেখলাম, দাঁড়ান আপনাদেরকেও একবার দেখাই। বাচ্চাটা সুন্দর ছুটে বেরোচ্ছে আর ওর যে পায়ে জুতোটা রয়েছে সেটাই আওয়াজ করছে। তো যাই হোক, মাটি খোঁড়া হয়ে গেছে। অনেকক্ষণ সময় বেলকনিতে কাটিয়ে তারপরে এই যে চলে এলাম ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে দেব। বেশ কয়েকদিন ধরেই এই চাদরটা পাতা ছিল। তো সেই বিবেকের বাবা এসেছিল তখন আরকি বিছানো হয়েছিল। তারপর থেকে রোজই ভাবছি চেঞ্জ করব, করব, করাই হচ্ছিল না। আর ২ দিন ধরে না আমার শরীরটাও খুব একটা ভালো নেই। তো কালকে ডাক্তার দেখিয়ে এসেছি। প্রেশারটা খুব লো হয়ে গেছে। আর আমার মাঝে মধ্যেই প্রেশার লো হয়ে যায়। খাওয়া-দাওয়া কম করি আর জলটাও কম খাই, যার কারণে না প্রেশার লো হয়ে যায় মাঝে মধ্যে। তো যাই হোক, ডাক্তার ওষুধ দিয়েছে, তারপরে ওআরএস জল দিয়েছে খেতে।
তো ওইগুলোই এখন কিছুদিন খেলে আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে আমি আর কি বিছানাটা গুছিয়ে নিলাম। আর কালকে না সকালবেলাতেই মানে মাথা ঘুরছিল এত, তো যার কারণে মাথায় প্রচুর তেল দিয়েছি। তো একটু মাঝে মধ্যে মাথায় তেল দিলেও দেখবেন যে মাথা যন্ত্রণা বা ঘোরা এই ধরনের সমস্যাগুলো থেকে রেহাই পাওয়া যায়। বিছানাটা এদিকে গুছিয়ে নিয়েছি আর এরপরে যাব আমি স্নান করতে। কাপড়গুলো কাচা হতে থাকুক, ততক্ষণে স্নান করব, তারপরে কাপড়গুলো মিলে দেব। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এইদিকে কাপড় যে কটা ছিল সেইগুলোও সমস্ত মিলে দিয়েছি। আর এখন আমি যাব আমার মায়ের বাড়িতে। আজকে ওখানেই গিয়ে খাবার-দাবার খাবো। আমি ঘরে আর আজকে রান্না করব না। শরীরটা যেহেতু ভালো নেই আর বিবেকেরও স্কুল ছুটি রয়েছে, ওই কারণেই মা আর কি বলেছে এখানেই চলে যেতে। যাওয়ার আগে সমস্ত জানালা দরজা বন্ধ করে দিয়ে যাই, কেননা এখনকার বৃষ্টির কোনো ভরসা নেই। যখন তখন নেমে পড়ে আর যদি এইদিকে ছাড় দেয় তাহলে দেখা যাবে বিছানাপত্র সব ভিজেছে আর ঘরের ভেতরেও জল ঢুকে যাবে। এসে তখন আমাকে আবারও পরিষ্কার করতে হবে। তো সমস্তটা লাগিয়ে দিলাম। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। আর এই তো বিবেক আর আমি বেরিয়ে পড়লাম। স্কুটি নিয়ে যাচ্ছি আজকে। আর আজকে ভেবেছি আপনাদের নতুন ফ্ল্যাটটাতেও নিয়ে যাবো। চলুন আমার সঙ্গে, কতটা কি কাজ হয়েছে আমিও দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। তো এই রাস্তাটা দিয়েই আগের দিনও গিয়েছিলাম। বিবেকের স্কুলটাও এই পথেই পড়ে। আপনারা হয়তো অনেকেই চিনবেন। বিবেকদের স্কুলের অফিস আর আমাদের নতুন ফ্ল্যাট একদমই কাছাকাছি। তো এই যে বিবেকদের স্কুলের গেটটা পেরোলাম আর এখন এই যে চলে এসেছি একদম একটুখানি গিয়েই সামনের ফ্ল্যাটটাই হচ্ছে আমাদের। তো যাই হোক, একদম পৌঁছে গেছি আমরা ফ্ল্যাটের সামনে। আর এখানটাতে স্কুটিটা রেখে দিলাম আর বেরিয়ে তারপরে এখান থেকে আবার আমি আমার বাবার বাড়িতে চলে যাব। নতুন ফ্ল্যাটের থেকে আমাদের বাড়ি আর কি, আমার মায়ের বাড়ি একদম কাছাকাছি। খুব একটা সময় লাগবে না যেতে। হয়তো ১০ মিনিট গাড়ি নিয়ে বেরোলেই পৌঁছে যাব। তো যাই হোক, এই যে চলুন তাহলে আপনাদেরকে দেখানো যাক ফ্ল্যাটটা। আর এই যে এই ফ্ল্যাটটার না চারদিক খোলামেলা আর কাছাকাছি প্রচুর দোকানপাট রয়েছে। এটা একটু জমজমাটি। সবসময় এই ফ্ল্যাটে লোকজনের আনাগোনা লেগেই থাকে। তো কখনো আপনি ফাঁকা দেখতে পাবেন না। আর আমাদের ওই সামনের দিকটায় ফ্ল্যাটে অ্যা ২ টো ডক্টরও বসেছে। তো উনাদের জন্যে আরো বেশি লোকজন আসা যাওয়া করতে থাকে। তো যাই হোক, এখানে লিফটটাও ভীষণ সুন্দর। আমাদের ওই পুরোনো ফ্ল্যাটটায় যেটাতে রয়েছি সেখানে লিফটটা খুব একটা ভালো নয়। ওটা আবার ভালো করে বন্ধ না হলে না আটকে থেকে যায়। তবে এগুলো একদম অটোমেটিক, সঙ্গে সঙ্গে লেগে যায় আবার নিজে থেকেই খুলে যায়, বেশ ভালো। আর এই তো ঢুকে পড়লাম রুমের ভেতরে। তো প্রচুর ধুলোবালি আর কি রয়েছে। দেয়ালগুলো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলো। এখনো কাজ হচ্ছে তো, তো যার কারণে আর কি ফাঁকা নেই। মন্দিরটা আগেই আমি আর কি পাঠিয়ে দিয়েছিলাম। মন্দিরটা এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এই যে রয়েছে হচ্ছে কিচেন। বিবেক ঢুকে পড়েছে কিচেনে। কিচেনটা একদম সাদা বানানো হয়েছে। আর সাদা কালারের কিচেন মানে বুঝতেই পারছেন কি অবস্থা। প্রচুর পরিশ্রম করতে হবে। আর এদিকটাতে এই যে ঠাকুর ঘরের পাশেই রয়েছে টিভি ক্যাবিনেট। তো এই মোটামুটি এখন কাজ হয়েছে। এখনো কাজ বাকি রয়েছে আরো। চলুন রুমগুলোও আপনাদের ঘুরে দেখাই। এই রুমটাতে হচ্ছে ওয়ারড্রবটা করা হয়েছে। এই যে পুরো একদম ক্যাবিনেট করে দিয়েছি পুরো দেওয়াল জুড়ে। আর এর সাথেই করে নিয়েছি একটা ড্রেসিং টেবিল। তো এই যে কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না। এই ছিল একটা রুম। আর চলুন তাহলে আরো একটা রুম আপনাদের দেখাই। আর এই যে রয়েছে আরো একটা রুম। তো এই রুমটাতে কোনো কাজ করানো হয়নি। এখানে আর কি যে ফার্নিচার গুলো রয়েছে সেগুলোই নিয়ে আসা হবে। আর এই বড় একটা জানালা রয়েছে। এখান থেকে ভিউটা বেশ ভালোই দেখায়। আপনাদেরকেও একবার দেখিয়ে দিন কেমন লাগছে। এদিকটাতে
অনেক বিল্ডিং রয়েছে এখানে, আরও হচ্ছে দুটো বিল্ডিং উঠছে। সাইডেই আমাদের ফ্ল্যাটের আরও পাশে একটা বড় ফ্ল্যাট উঠছে, সাইডে আরও টুকটাক ফ্ল্যাট হচ্ছে। তো এই দিকটা বেশি জমজমাটি, দেখতেই পাচ্ছেন চারোদিকে লোকজন ভর্তি। আর আমি যেখানটায় আগে ছিলাম ওইখানটায় একদম ফাঁকা, লোকজন দেখাই যায় না বললে চলে। পুরো ফ্ল্যাটটা দেখার পর আপনারা জানাবেন মতামত, আপনাদের কোন ফ্ল্যাটটা বেশি ভালো দেখতে আর কোনটায় আপনাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কোন ফ্ল্যাটটাতে থাকলে ভালো হবে সেটাও আপনারা বলবেন। তো যাই হোক, এই যে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে চলুন আপনাদের একটু বেলকনিটাও দেখিয়ে দিই। আর এই তো বেলকনি থেকে সামনেটা এরকম লাগে দেখতে। আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে বড় বড় গাছ রয়েছে, আর গাছগুলো না ঢাকা পড়ে গেছে, কেননা সামনেই যে বিল্ডিং হচ্ছে। তো বড় বড় দুটো বিল্ডিং তুলে দিয়েছে। এই দুটো আবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন রং টং করলে দেখতে বেশ ভালো লাগবে। এখন এই জায়গাটা দেখতে খুব একটা ভালো লাগছে না। আর এটা রয়েছে একজনের বাড়ি। ওনাদের বাড়িতেও এই যে বড় একটা লিচু গাছ রয়েছে। এই গাছটাতে এত বেশি লিচু হয়, এবার হয়েছিল দেখেছিলাম এই ফ্ল্যাট থেকে, জানেন তো? ভীষণ লিচু হয়েছিল। এর পরের বছর যদি হয় তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, পুরো ফ্ল্যাটটা আপনাদের দেখিয়ে দিলাম। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তাহলে এরপরে আমরা এখান থেকে বেরিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। আর এই তো আমরা চলে এসেছি, দুপুরে এখানেই খাওয়া-দাওয়া করব। আর আমাদের বাড়িতে চলছে এখন কাজ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।